নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে জেনে নেব জামাই ষষ্ঠীর সূচনা কিভাবে হয়েছিল, তার পৌরাণিক এবং বাস্তবিক ইতিহাস। বহুকাল আগের কথা, এক একান্নবর্তী পরিবারে দুইজন বউ ছিল। তার মধ্যে ছোট বউটি ছিল লোভী ও পেটুক স্বভাবের। বাড়িতে যখনই ভালো মন্দ কিছু রান্না হতো, সে সবার আগে নিজে খাওয়ার জন্য কিছুটা লুকিয়ে রাখত। খাবার কম পড়ায় যখনই তাকে কেউ জিজ্ঞাসা করত, সে তখন বলতো বেড়ালে খেয়ে নিয়েছে। যতবারই এমনটা হতো ততবারই সে বেড়ালের ঘাড়ে দোষ চাপাতো। বেড়াল হলো মা ষষ্ঠীর বাহন। এইভাবে চলতে চলতে একদিন মা ষষ্ঠী রুষ্ট হলেন, বললেন, এত বড় সাহস, নিজে চুরি করে বারবার কিনা বেড়ালের ঘাড়ে দোষ চাপাস। এইভাবে সেই বউটির সন্তান জন্মানোর সাথে সাথেই মারা যেত। মোট 7টি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান হওয়া সত্ত্বেও তারা জন্মানোর কিছু সময় পরেই মা ষষ্ঠী তাদেরকে নিজের কাছে নিয়ে নিতেন। এভাবে চলতে চলতে একদিন শ্বশুর বাড়ির লোকজন বউটিকে অপয়া অলক্ষী বলে বাড়ির থেকে তাড়িয়ে দিল। সে কাঁদতে কাঁদতে চলে গেল এক গভীর অরণ্যে। একটি গাছের তলায় বসে বউটি ভীষণ কাঁদছিল। মা ষষ্ঠী কৃপা করে এক বৃদ্ধার ছদ্মবেশে সেই বউটির কাছে এলেন এবং জিজ্ঞেস করলেন, এই গভীর অরণ্যে বসে তুমি কাঁদছো কেন? সেই বউটি তখন নিজের করা সব দোষ স্বীকার করল। তার দুঃখের সমস্ত কাহিনী শুনে মা ষষ্ঠীর কৃপা হলো এবং তাকে নিজের স্বরূপ দর্শন করালেন। এবং বউটি তখন মা ষষ্ঠীর পা ধরে কাঁদতে লাগলো এবং ক্ষমা প্রার্থনা করতে লাগলো। তখন মা ষষ্ঠীর মনে দয়া হলো এবং মা ষষ্ঠী তাকে ক্ষমা করে দিলেন এবং বললেন, তুমি অরণ্য ষষ্ঠী ব্রত পালন করো। 5 রকম অথবা 7 রকম ফল, লাল কাঠ, হলুদ, সিঁদুর, ফুল সহযোগে ব্রত পালন করতে হয়। দেবীর কথা মতো সেই বউটি মা ষষ্ঠীর ব্রত পালন করলো এবং মা ষষ্ঠীর আদেশে সে গৃহে ফিরে গেল এবং গৃহে ফিরে গিয়ে সকলকে এই অরণ্য ষষ্ঠী ব্রতর কথা জানালো। মা ষষ্ঠীর কৃপায় একে একে সে তার সমস্ত সন্তানদেরও ফিরে পেল। এইভাবেই প্রচলন হয়েছিল অরণ্য ষষ্ঠীর, যা জামাই ষষ্ঠী নামেও প্রচলিত। নিয়ম আছে এই অরণ্য ষষ্ঠীর দিনে অরণ্যের মধ্যে ষষ্ঠী পালন করার, কিন্তু সকলের পক্ষে তো আর অরণ্য বা বনের মধ্যে গিয়ে এই ব্রত পালন করা সম্ভব নয়। তাই অনেকে বাড়ির এক পাশে অরণ্যের মতন সাজিয়ে অরণ্য ষষ্ঠী ব্রত পালন করেন, আর নয়তো বটতলায় মা ষষ্ঠীর মন্দিরে গিয়েও এই ব্রত সকলে পালন করেন এবং পূজা দেন। কথিত আছে, স্বামী সন্তানের মঙ্গল কামনায় ভিন্ন ভিন্ন ষষ্ঠী ব্রত প্রচলিত আছে। তবে এই দিন মেয়ে এবং বিশেষ করে জামাইয়ের মঙ্গল কামনার্থে এই ষষ্ঠী ব্রত পালন করা হয়ে থাকে। এই ছিল জামাই ষষ্ঠী ব্রতের পৌরাণিক ব্যাখ্যা। এবার আমরা জেনে নেব জামাই ষষ্ঠীর বাস্তবিক একটি ঘটনা অনুসারে। আগেকার সময়ে বাড়ির বউয়ের ঘন ঘন বাপের বাড়ি যাওয়ার চল ছিল না। তারা বছরে 2-1 বার হয়তো বাপের বাড়ি যেতে পারত, আবার কেউ কেউ দুর্ভাগ্যবশত 1 বছরে একবারও বাপের বাড়ি যেতে পারতো না। তখন একটি মান্যতা ছিল, ঘন ঘন বাড়ির বউ যদি বাপের বাড়ি যায় তাহলে নাকি সে সংসারী হয়ে উঠতে পারবে না। সকলেই জানেন, তৎকালীন সময়ে বাড়ির মেয়ে বউদের কড়া শাসনে রাখা হতো। তাদের ইচ্ছা পূরণ তো দূরের কথা, তাদের ইচ্ছার কথা কেউ শুনতো না পর্যন্ত। ঘটনা অনুসারে গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তির মেয়েকে বহুদিন যাবৎ তার বাড়িতে আসতে দিত না, অর্থাৎ বাপের বাড়িতে আসতে দিত না। তখন ওই ব্যক্তি যাতে নিজের মেয়ে জামাইকে নিজের বাড়িতে আনতে পারেন, এই জন্য পান, সুপারি এবং মিষ্টি সহযোগে মেয়ের বাড়িতে উপস্থিত হন এবং অরণ্য ষষ্ঠী উপলক্ষে মেয়ে ও জামাইকে বাড়িতে আমন্ত্রণ জানান এবং বলেন, ওই দিন জামাইয়ের মঙ্গল কামনার্থে আমাদের বাড়িতে অরণ্য ষষ্ঠী ব্রত পালন করা হবে। যদি মেয়ের শ্বশুরবাড়ির লোকজন মেয়ে জামাইকে আসতে না দেন, সেই জন্য তিনি জামাইকে এও বলেছিলেন, তোমার শাশুড়ি মা উপবাস করে এই ব্রত পালন করবেন। যতক্ষণ না পর্যন্ত তুমি গিয়ে সেই ব্রতের প্রসাদ গ্রহণ করবে, ততক্ষণ পর্যন্ত তোমার শাশুড়ি মা 1 বিন্দু জলও পান করতে পারবেন না। এরপর এই অরণ্য ষষ্ঠীর দিনে মেয়ে জামাই ফল, মিষ্টান্ন, নতুন বস্ত্র সহযোগে শ্বশুর বাড়িতে উপস্থিত হয় এবং মেয়ের মা অর্থাৎ জামাইয়ের শাশুড়ি মা ব্রত পালন করে ষষ্ঠীতলায় মেয়ে ও জামাইয়ের মঙ্গল কামনার্থে পূজাও দেন। এরপর জামাইকে বসিয়ে পাখার বাতাস করা হয় এবং মা ষষ্ঠীকে নিবেদিত হলুদ সিঁদুরও জামাইয়ের কপালে ছোঁয়ানো হয় এবং ব্রতের নিয়ম অনুযায়ী জামাইকে দই, খই, চিড়ে, আম, কাঁঠাল, লিচু অর্থাৎ মরশুমি ফল সহযোগে সাজিয়ে আহার করানো হয়। মান্যতা আছে, জ্যৈষ্ঠ মাসে থাকে প্রবল গরম। চিড়ে, দই, খই এই জাতীয় খাবার খেলে শরীর ঠান্ডা থাকে এবং পেটও ঠান্ডা থাকে। আবার কারো কারো বাড়িতে ষষ্ঠীর নিয়ম অনুসারে ষষ্ঠীর দিন অন্ন বা ভাত রান্না করা হয় না।
এই কারণেও জামাইকে চিড়ে দই খই আহার করতে দেওয়া হয়। তবে যাদের বাড়িতে এই নিয়ম নেই তারা অবশ্য পঞ্চব্যঞ্জন সাজিয়ে জামাইকে আপ্যায়ন করেন। ওই দিন শাশুড়ি মাও মেয়ে জামাইকে নতুন বস্ত্র উপহার দেন এবং জামাইও শ্বশুর শাশুড়িকে নতুন বস্ত্র উপহার দেয়। বাঙালিদের 12 মাসে 13 পার্বণের মধ্যে জামাই ষষ্ঠী একটি অন্যতম উৎসব। বলতে পারেন কিছু কিছু জামাইরা এই আনন্দ উৎসবের জন্য অপেক্ষা করে থাকেন, কারণ এই দিনটিতে নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য কোনো বিধিনিষেধ থাকে না। এই দিনেই শ্বশুর বাড়ির সকলকে নিয়ে আনন্দ করার সুন্দর সুযোগ থাকে সব জামাইদের ক্ষেত্রে। আর কাজের ফাঁকে অবসরে এই দিনটি আনন্দ করার জন্য বিশেষ একটি দিন। তবে বলে রাখা ভালো, ষষ্ঠী ব্রতের নিয়ম অনুসারে এই দিন আমিষ ভোজন করা উচিত নয়। এই নিয়ম এখনকার যুগে কতজনই বা মানে? আপনাদের বাড়িতে কিভাবে জামাই ষষ্ঠীর নিয়ম পালিত হয় কমেন্টে অবশ্যই জানাবেন। এইভাবেই বহু বছর ধরে জামাই ষষ্ঠী পালিত হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।